জয় হিন্দ। নলেজ 24x7 চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আমি ক্লাস 12-এর দশম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটি হলো তোমাদের দশম শ্রেণীর শেষ অধ্যায়, দশম অধ্যায়। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো ৭৩তম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছিল 1992 সালে। পরের প্রশ্ন দেখো, ৭৩তম সংবিধান সংশোধন আইন 1992 অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। পরের প্রশ্ন, ৭৪তম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছিল 1992 সালে। পরের প্রশ্ন, ৭৪তম সংবিধান সংশোধন আইন 1992 অনুসারে পৌরসভার কার্যকালের মেয়াদ হবে 5 বছর। পরের প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের 3টি স্তরেই মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা হলো মোট আসনের 50%। তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত থাকবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটদাতাদের নিয়ে গঠিত হবে গ্রামসভা। পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হলো 5। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েতের এখতিয়ারকে ভাগ করা হয়েছে 2 ভাগে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতিতে ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এলাকা থেকে নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচিত সদস্যদের সংখ্যা হলো অনধিক 3। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল পথ কর, অভিকর, ফি ইত্যাদি। পরের প্রশ্ন, জেলা পরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটি ব্লক থেকে ভোটদাতাদের দ্বারা নির্বাচিত 3 জন করে প্রতিনিধি। পরের প্রশ্ন, জেলা পরিষদের সদস্যদের কার্যকলাপের মেয়াদ হল 5 বছর। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন সভাধিপতি। পরের প্রশ্ন, জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হন জেলা পরিষদের সদস্যদের দ্বারা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 14 অধ্যায়ে বলা হয়েছে যে স্বায়ত্তশাসনের একটি একক হিসেবে কার্য সম্পাদন করবে গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন, জেলা সংসদের সভায় কোরাম হয় 1/10 সদস্য উপস্থিত থাকলে, অর্থাৎ 10-এর মধ্যে একজন যদি থাকে তাহলেই কোরাম হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো অনধিক 5। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সাধারণ কার্যকালের মেয়াদ হলো 1 বছর। পশ্চিমবঙ্গ পৌর আইন প্রণীত হয়েছিল 1993 সালে। পশ্চিমবঙ্গে ক শ্রেণীভুক্ত পৌরসভাগুলির ওয়ার্ডের সংখ্যা হলো অনধিক 35। পশ্চিমবঙ্গে পৌরসভার 3টি কর্তৃপক্ষ হলো পৌরসভা, স্বপরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির চেয়ারম্যানরা নির্বাচিত হন সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচিত কাউন্সিলরদের দ্বারা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির কাজকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যথা আবশ্যিক কার্যাবলী, স্বেচ্ছাধীন কার্যাবলী এবং রাজ্য সরকার কর্তৃক হস্তান্তর কার্যাবলী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে কোনো পৌরসভার এলাকার মধ্যে সম্পত্তির বার্ষিক মূল্য 1000 টাকা বা তার বেশি হলে তার উপর আরোপিত করের পরিমাণ হবে বার্ষিক মূল্য বাই 1000 প্লাস 20। পরের প্রশ্ন, পৌরসভা অঞ্চলের মধ্যে সাধারণ আলো দিয়ে সাজানো বিজ্ঞাপনের জন্য প্রতি বর্গমিটারে দিতে হয় 100 টাকা করে। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980 সালে। কলকাতা পৌর নিগম আইনটি কার্যকর হয় 1984 সালের 4 জানুয়ারি থেকে। পরের প্রশ্ন, বর্তমানে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা হলো 144। পরের প্রশ্ন, বর্তমানে কলকাতা পৌর নিগমের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হলো 12। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলীকে ভাগ করা হয়েছে 2টি ভাগে, যথা আবশ্যিক কার্যাবলী ও স্বেচ্ছাধীন কার্যাবলী। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগমের আয়ের অন্যতম প্রধান উৎস হল কোনো জমি, বাড়ি, দেয়াল ও হোর্ডিং প্রভৃতি প্রকাশ্যে স্থানে দেওয়া বিজ্ঞাপন। তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর দশম অধ্যায়ের পুরো এমসিকিউ ও শেষ অধ্যায়। এছাড়া আগের অধ্যায়ের এমসিকিউগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া ক্লাস 11-এরও এমসিকিউ সমস্ত টোটাল আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নলেজ 24x7 চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।